মিষ্টি আমরা বিভিন্ন ধরনের খেয়ে থাকি, লাড্ডুই বলুন কিংবা জিলিপি থেকে গজা থেকে সব কিছুই। কিন্তু আজকের যে আমি মিষ্টি বা লাড্ডুটি বানাবো সেটি একটু সম্পূর্ণ আলাদা। এই রেসিপিটি আপনারা কে কে খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রাগি লাড্ডু। রাগি পাউডারের লাড্ডু কিন্তু অসাধারণ টেস্ট হয়, আর বাচ্চাদের জন্য কিন্তু এটা ভীষণই একটা প্রোটিন সমৃদ্ধ খাবার, হেলদিও বটে। তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, মিক্সড ফিউশন সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। রাগি লাড্ডু বানানোর জন্য আমি রাগি পাউডার নিয়ে নিয়েছি। এটা যে কোনো সুপার শপে আপনারা পেয়ে যাবেন। এই রাগি পাউডারটা আমি শুকনো খোলায় একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। রাগির গুণাগুণ আমরা সবাই জানি। রাগি পাউডার ভিটামিন ডি এবং ক্যালসিয়াম সমৃদ্ধ। এটি হাড়ের বিকাশে সহায়তা করে এবং হাড় সম্পর্কিত যে কোনো সমস্যা, যেমন বিশেষ করে অস্টিওপোরোসিস বা হাড়ের দুর্বলতা ইত্যাদি প্রতিরোধ করে। রাগি পাউডারে থাকে প্রচুর পরিমাণে আয়রন, যা শরীরে আয়রনের ঘাটতিও পূরণ করে। অ্যানিমিয়ার মতো যে রোগ, সেই রোগে কিন্তু এইটি বিস্ময়কর কাজ করে। রাগির গুঁড়ো আমাদের শরীরে লোহিত কণিকা তৈরি করতে সাহায্য করে। এর গুণাগুণ যতই বেশি বলি না কেন তবুও কম পড়ে যাবে, কারণ প্রচণ্ড রকম আছে এই রাগি পাউডারের গুণাগুণ। তো দেখুন, রাগি পাউডার টাইপের আমি 2 চামচ ঘি দিয়ে আরও বেশ কিছুক্ষণ ভেজে নিলাম। এটা একদম লো ফ্লেমে প্রথম থেকেই ভাজতে হবে, যাতে রাগি পাউডারটা পুড়ে না যায়। খুব সাবধানে এবং একটু সময় নিয়ে রাগি পাউডারটাকে ভেজে নিলাম। প্রথমে শুকনো খোলায় ভাজলাম, তারপর 2 চামচ ঘি দিয়ে তার উপর আরও কিছুক্ষণ নেড়ে নিয়েছি। দিয়ে একটা বড় জায়গায় আমি ঢেলে নিলাম। আবারও আমি 1 চামচের মতো এখানে ঘি দিচ্ছি। ঘি দেওয়ার পর এবার এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু ড্রাই ফ্রুটস। ড্রাই ফ্রুটসটা আপনারা আপনাদের ইচ্ছে মতো ব্যবহার করবেন। আমি প্রথমে এখানে দিয়ে দিলাম আমন্ডের কুচি। আমন্ডটাকে আমি স্লাইস করে নিয়েছিলাম একটু গ্রেটার দিয়ে। আপনারা চাইলে ছুরি দিয়ে বা কোনো কিছুর সাহায্যে আপনারা ছোটো ছোটো কুচিও করে নিতে পারেন। আমন্ডটাকে একটু নাড়াচাড়া করে নিলাম, যেহেতু আমন্ডটা একটু শক্ত হয়। তারপরে এখানে দিয়ে দিচ্ছি আমি কাজু বাদাম। কাজু বাদামটাকেও গ্রেট করে নিয়েছি। কাজু বাদামটা দিয়ে এরপর নাড়াচাড়া করব, আর সঙ্গে দেব এর মধ্যে তিল। এই সাদা তিলটা দিলে টেস্টও যেমন ভালো আসবে, আর সাদা তিলের কিন্তু প্রচুর গুণাগুণও আছে। তো এই তিলটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আর আরেকটা যে জিনিস আমি এখানে অ্যাড করব সেটা হলো চারমগজ। এখানে আপনারা যে কোনো সিডেই ব্যবহার করতে পারেন, বিভিন্ন ধরনের সিড পাওয়া যায়। তো এখানে আমি চারমগজটা ব্যবহার করলাম। হাতের সামনে যে আপনারা ড্রাই ফ্রুটস পাবেন সেগুলোই ব্যবহার করতে পারেন। এখানে চাইলে আপনারা ছোটো ছোটো টুকরো করে খেজুরে দিতে পারেন, বা কিশমিশও ছোটো ছোটো টুকরো করে দিতে পারেন। তাছাড়াও পেস্তা বাদাম বা আরও অন্যান্য যে ড্রাই ফ্রুটস আছে সেগুলো আপনারা ছোটো ছোটো করে কুচি করে ব্যবহার করতে পারেন। দেখুন, খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। আর যখন ভাজা হয়ে যাবে তখন সুন্দর একটা গন্ধ বেরোবে, আর তিলটা একটু পিড়পিড় করে আওয়াজ হবে যখন ভাজা হয়ে যাবে। তো এই ড্রাই ফ্রুটসটাকেও কিন্তু খুব সিম জালে ভাজতে হবে। একটু সময় নিয়ে ভাজবেন, আর দেখবেন কোনো মতেই যেন পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু টেস্ট খারাপ হয়ে যাবে। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি গুড়। গুড়টা আমি এখানে ডাস্ট নিয়েছি, আপনারা চাইলে নর্মাল যে গুড় হয় সেই গুড় ব্যবহার করতে পারেন। এখানে ডাস্ট গুড় দিয়েছি বলে আমি এখানে হাফ কাপ গুড়ের সাথে হাফ কাপের মতো জল দিলাম। জল দিয়ে এবার গুড়টাকে ভালোভাবে গুলে নেব। দিয়ে গুড়টাকে পাক করে নিতে হবে। নাড়াচাড়া করে গুড়টাকে আমি পাক করে নিচ্ছি। এবার গুড়টা ফুটতে শুরু করে গেছে, আর এটাকে ততক্ষণ পর্যন্ত পাক করব যতক্ষণ না পর্যন্ত একতার হয়ে আসে। একতার বলতে দেখবেন হাতে দুটো আঙুলে নিলে একটা আঠার মতো বেরিয়ে আসবে, তো সেটাকে একতার বলে। তো একতার পর্যন্ত আমরা অপেক্ষা করব না, তার আগেই নামিয়ে নেব। কারণ বেশি পাক করে নিলে লাড্ডুটা কিন্তু শক্ত হয়ে যাবে। সেই জন্য এই পাকটা গুড়ের খুব সাবধানে করতে হবে। গুড়ের পাক হয়ে গেছে, আমি গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। আর আমি হাত দিয়ে একটু দেখে নিচ্ছি যে ঠিকঠাকভাবে গুড়ের পাকটা হয়েছে কিনা। দেখুন, এখানে একতার কিন্তু হয়নি, ওই একতারের আগেই নামিয়ে দিতে হবে। এবার এই গরম অবস্থায় আমি ঢেলে দেব গুড়টা। তো গুড়টা আমি একটু ছেঁকে নিচ্ছি, কারণ গুড়ে অনেক সময় নোংরা থেকে থাকে, সেজন্য কিন্তু আমি ছাঁকনি দিয়ে ছেঁকে এখানে দিয়ে দেব। এই গরম অবস্থায় দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব। এখানে কিন্তু রাগি পাউডারটাও এখনও পর্যন্ত গরম আছে।
খুব ভালোভাবে এবার মিশাতে হবে সমস্ত কিছু, ড্রাই ফ্রুটস, গুড় এবং এই রাগি পাউডারটা। এরকম নাড়াচাড়া করতে করতে খুব ভালোভাবে যখন মিশে যাবে, তখন দেখুন এরকম একটা কালার এসে যাবে, একটু কালচে টাইপের। এই লাড্ডুটা খেতে হয় অসাধারণ, বিশেষ করে বাচ্চারা ভীষণই পছন্দ করবে। আর বাচ্চাদের জন্য কিন্তু ভীষণই উপকারী, কারণ এটা যেমন ইমিউনিটি পাওয়ার বাড়াবে, সেরকম কিন্তু প্রোটিন সমৃদ্ধ একটি খাবার, যেটা প্রত্যেক দিন একটা করে খেলেই কিন্তু যথেষ্ট। এবারে দেখুন ভালোভাবে মেখে নিয়েছি, আর হালকা যখন ঠান্ডা হয়ে গেছে তখন এবারে হাত দিয়ে পাকাতে শুরু করেছি। খুব গরম অবস্থায় পাকাতে যাবেন না, তাতে হাতে ফোস্কা উঠে যেতে পারে। সেজন্য একটু হালকা ঠান্ডা থাকা অবস্থায় এটাকে পাকিয়ে নিতে হবে। আবার খুব বেশি ঠান্ডা হয়ে গেলে কিন্তু জমাট বেঁধে যাবে, সেজন্য কিন্তু পাকানো খুব একটা ভালো যাবে না। তো হালকা গরম থাকতে থাকতেই আপনারা অবশ্যই এই লাড্ডুটা এরকমভাবে পাকিয়ে নেবেন। ব্যাস রেডি হয়ে গেল খুব তাড়াতাড়ি চটজলদি রাগির লাড্ডু। এই লাড্ডু আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন এবং বাচ্চাদের জন্য অবশ্যই এরকমভাবে বানিয়ে রেখে দিতে পারেন। প্রত্যেক দিন একটা করে দিলে কিন্তু অনেক কিছুর ঘাটতি পূরণ হবে। সমস্ত লাড্ডুগুলোই আমি একটা প্লেটের মধ্যে রেডি করে নিলাম। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন। আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকমই বিভিন্ন ধরনের রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে আমার সমস্ত রান্নার নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। রান্না সংক্রান্ত যদি কোনো আপনাদের প্রশ্ন থেকে থাকে, তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার। আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে কাল নতুন রেসিপির সাথে।